দক্ষ ট্রেডার বনাম অদক্ষ ট্রেডার। প্রত্যেকটা দক্ষ ট্রেডার কিন্তু শুরুতেই অদক্ষ ছিল। অদক্ষ অবস্থায় সে প্র্যাকটিস করতে করতে, মার্কেটের কনসেপ্ট শিখতে শিখতে, এখানে সব সময় সে তার মূল্যবান সময়টাকে অ্যাপ্লাই করেছে, তার শ্রম দিয়েছে, তার ধৈর্য, তার মেধা, সে এখানে দিনরাত কষ্ট করেছে, তার এখানে ইনভেস্ট আছে এবং সে সাংঘাতিকভাবে ডিসিপ্লিন রুলস মেনটেন করে তারপরে সে অদক্ষ অবস্থা থেকে দক্ষ ট্রেডার হিসাবে পরিণত হয়েছে। একদম লুজার যারা মার্কেট থেকে বের হয়ে গেছে তাদের সংখ্যা কিন্তু 95%। এটা মনে রাখবেন, তারা বিভিন্ন কারণে এই মার্কেটে লস করতে করতে বের হয়ে গেছে। তারা কিন্তু এখন আর ট্রেডার না, ট্রেড করে না। এই মার্কেটে বিভিন্ন রকম নেগেটিভ মাইন্ড নিয়ে তারা একশো দূরে চলে গিয়েছে। তারা জানে না যে কি কি কারণে তারা এখানে লস করে বের হয়ে গিয়েছে, কিন্তু আমি সেটা জানি। যদি কেউ আমাকে এই ভিডিও দেখে কমেন্ট করেন, প্রশ্ন করেন, তাহলে আমি সবকিছু বলে দিব। অলরেডি আমার এই প্লেলিস্টে দেখবেন যে কেন ট্রেডাররা লস করে, কেন তারা ব্যর্থ হয়, কেন তারা সফল হতে পারে না, কেন আপনি এখানে টিকে থাকতে পারবেন না, এই মার্কেট কেন আপনার জন্য প্রযোজ্য না, বিস্তারিত এক একটা ভিডিওতে স্টেপ বাই স্টেপ আমি আলোচনা করে রেখেছি। প্রত্যেকটি ভিডিও আপনি ডেসক্রিপশনে লিংক দেখতে পারবেন। যে যদি সফল হতে চান, যদি এই মার্কেটে ট্রেড করতে চান, আনলিমিটেড ইনকাম করতে চান, কেরিয়ার করতে চান, তাহলে আপনাকে কি কি করতে হবে, স্টেপ বাই স্টেপ ধারাবাহিকভাবে সব কিছু আমি প্রত্যেকটি ভিডিওতে আলোচনা করে রেখেছি। কিছু পজিটিভ, কিছু নেগেটিভ। একদম নতুন যারা আসছেন, যারা একদম অদক্ষ, অথবা কিছু ট্রেড করতেছেন, লস করতেছেন, অথবা স্ট্রাগলিং করছেন, কিছু প্রফিট কিছু লস, এই স্ট্রাগলিং ট্রেডার এবং নিউবি ট্রেডার অথবা লুজার ট্রেডার, তাদের উদ্দেশ্যে বলছি যে অদক্ষ অবস্থা থেকে যখন দক্ষ অবস্থায় আসবেন আপনাকে কি করতে হবে, অদক্ষরা কি করছেন আর দক্ষরা কি করছেন। অদক্ষ ট্রেডাররা এখানে আসছে সাধারণত তারা কনসেপ্ট কিচ্ছু জানে না। এই মার্কেটটা কিভাবে মুভ করে, কনসেপ্টের ভিতরে থাকবে স্ট্রাকচার। মার্কেটে কিন্তু স্ট্রাকচার আছে। সে কখনো বুলি স্ট্রাকচার তৈরি করতেছে, কখনো সে বেয়ারি স্ট্রাকচার তৈরি করতেছে, কখনো সে রেঞ্জিং স্ট্রাকচার তৈরি করতেছে, কখনো সে রিভার্সাল স্ট্রাকচার তৈরি করতেছে। এখন আপনি এই স্ট্রাকচার সম্পর্কে কিচ্ছু জানেন না, স্ট্রাকচার সম্পর্কে আপনার কোনো ধারণা নাই, স্ট্রাকচারের কনসেপ্ট আপনি কখনো শুনেন নাই, তাহলে আপনি কিভাবে এখানে ট্রেড করবেন, কিভাবে প্রফিট আশা করেন? এটা একদমই অপ্রত্যাশিত বিষয়। এরপর দেখবেন যে মার্কেটে বিহেভিয়ার অর্থাৎ কি লেভেলটা সে টেস্ট করে নাকি ব্রেক করে, আপনি কি লেভেল জানেন না। টেস্ট কখন করবে, ব্রেক কখন করবে, কিচ্ছু জানেন না। ক্যান্ডেলের বিভিন্ন ফরমেশন থাকে, এই ফরমেশনগুলো আপনি জানেন না। বিভিন্ন প্যাটার্ন মার্কেটে তৈরি হয়, এগুলো সম্পর্কে আপনার কোনো ধারণা নাই। তাহলে আপনি মার্কেটে ট্রেড করার চাইতে না করা ভালো, কারণ ধারণা না থাকলে আপনি এখানে বারবার লসই করবেন। এগুলো হচ্ছে অদক্ষদের কাজ। এরপর দেখবেন মার্কেটে ডেমো প্র্যাকটিস করে করে দীর্ঘদিন আপনার একটা স্ট্র্যাটেজি তৈরি করতে হবে। একদিকে কনসেপ্টটা শিখে সেটাকে অ্যাপ্লাই করতে হবে ডেমো অনেকগুলো অ্যাকাউন্টে, একটার পর একটা ডেমো অ্যাকাউন্টে সবচেয়ে কম ব্যালেন্স নিয়ে, ছোট ছোট লট সাইজ নিয়ে, লিভারেজটা ঠিকঠাক করে, মানি ম্যানেজমেন্ট ঠিকঠাক করে, যখন আপনি ট্রেডিং স্ট্র্যাটেজিটাকে প্র্যাকটিস করে করে 1 মাস, 2 মাস, 3 মাস, 6 মাস, 1 বছরে বিল্ড আপ করতে পারবেন, তখন আপনি এখান থেকে প্রফিট বের করতে পারবেন। কিন্তু আপনি একদিনও ডেমো প্র্যাকটিস করছেন না এবং সেখানে উল্টাপাল্টা ট্রেড করতেছেন, ওভার ট্রেড করতেছেন, অথবা গ্যাম্বলিং ট্রেড করতেছেন, অথবা সেখানে আপনি না বুঝে ফর্মো ট্রেড করতেছেন এবং চিন্তা ভাবনা করতেছেন দূর এটা হচ্ছে ডেমো, ডেমোতে আমার একটা ফিলিংস আসে না। এই যে একটা বাজে মন মানসিকতা কাজ করে আমাদের ভিতরে, যে ডেমোতে আমি ট্রেড করব কেন, আমি রিয়েল ট্রেড করব, আমার পকেটে 10 টাকা আছে, 10 টাকা দিয়ে আমি এখানে রিয়েল ট্রেড করব, এটা খুব একটা কঠিন বিষয় না, এখানে আমার প্রফিট আসতে থাকবে। এই যে একটা চিন্তা ভাবনা আমরা করি, আমি করি, আপনি করেন, সবাই করে,
নতুন অবস্থায়, অদক্ষ অবস্থায়, এটা সাংঘাতিক একটা ক্ষতির বিষয়। এই কারণে কিন্তু আমরা লস করতে থাকি। আর অদক্ষদের চিন্তা ভাবনা কিন্তু এগুলো থাকে। একদিকে আমাদের গাইডলাইন নাই, সঠিক মেন্টর নাই, অন্যদিকে আমরা কনসেপ্টটা জানি না, পাশাপাশি আমরা ডেমোতে প্র্যাকটিস করে করে স্ট্র্যাটেজি বিল্ড আপ করি না, আমাদের সময় নাই, আমাদের ধৈর্য নাই, আমাদের লোভ বেশি কাজ করে, আমাদের তাড়াহুড়া থাকে বেশি, অস্থিরতা থাকে বেশি। সকালবেলা এন্ট্রি করব, একটা শেয়ার কিনলাম এবং রাতের বেলায় আমি সেটাকে প্রফিট নিয়ে বের হতে চাই, অথচ আমার এক্সপিরিয়েন্স হচ্ছে জিরো। অদক্ষ ট্রেডাররা সবসময় এই ধরনের চিন্তা ভাবনা আমরা করে থাকি, এগুলো সাংঘাতিক ভুল, ফলে আমরা লস করি। এখানে ট্রেডিং সিস্টেম আছে, ট্রেডিং সেশন আছে, ট্রেডিং টার্মিনালটা কিভাবে ব্যবহার করতে হয় সেটাও আমরা জানি না। ট্রেডিং অ্যাকাউন্ট কয়েক ধরনের থাকে, এটা ম্যান টু ম্যান ভেরিফাই করে। কি ধরনের ট্রেডিং অ্যাকাউন্টে আমার ট্রেড করা উচিত সেটা আমি জানি না। আমার যে ট্রেডিং অ্যানালাইসিস গুলো, টেকনিক্যাল অ্যানালাইসিস আমি জানি না, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস আমি জানি না, সেন্টিমেন্টাল অ্যানালাইসিস কি সেটা আমি কখনো শুনিই নাই। এরপর ট্রেডিং সাইকোলজি দেখবেন, আপনার 2 টাকা প্রফিট হইল, আপনি লোভে পড়ে আরো বেশি ভলিউম সাইজ বাড়াচ্ছেন, ওভার ট্রেড করছেন, গ্যাম্বলিং ট্রেড করছেন, ফর্মও ট্রেড করছেন, আপনি একটা উড়াধুরা ট্রেড করতে শুরু করলেন। এগুলো হচ্ছে অদক্ষ ট্রেডারদের কাজ। কিছুদিন পরে যখন আপনি প্রফিট করতে করতে হঠাৎ দেখবেন যে আপনার লস হচ্ছে, লস হতে হতে অ্যাকাউন্টের ব্যালেন্স জিরো, তখন আপনি হতাশ হয়ে যাবেন যে হ্যাঁ, আমার তো এত টাকা প্রফিট হয়েছিল, এখন তো আমার ব্যালেন্স জিরো। তারপরে আপনি আবার কোথাও থেকে সংগ্রহ করে আরো কিছু ডিপোজিট এনে আবার নতুন করে ট্রেড করতে শুরু করবেন। তখন আবার কিছু প্রফিট হলো, আবার কিছু লস হলো। এই লস হতে হতে আপনার অ্যাকাউন্টের ব্যালেন্স আবারও জিরো হয়। এটা হবেই। তখন দেখবেন যে আপনি হতাশ হয়ে যাচ্ছেন, এবং হতাশ হয়ে আপনি তখন ভাববেন যে দূর, আরো কিছু আমি ডিপোজিট দিয়ে আবার ট্রেড করব, আমি পারবো না, আমাকে পারতে হবে, এটা তেমন কিছু না, আমি এটা পারবোই। আবার ডিপোজিট আনলেন, আবার লস করলেন, আবার হতাশ হয়ে গেলেন। যতবার আপনি লস করছেন ততবার আপনি হতাশ হচ্ছেন, যতবার আপনি হতাশ হচ্ছেন ততবারই আপনি কিন্তু ডিপোজিটটা ধার করে হোক বা কষ্ট করে হোক, একটা কিছু বন্ধক দিয়ে হোক, একটা কিছু বিক্রি করে হোক, আপনি আবার ডিপোজিট সংগ্রহ করছেন, আবার আপনি মার্কেটে আসছেন। কারণ আমরা কেউই কিন্তু হারতে চাই না, হারতে পারি না, কিন্তু মার্কেটের যে কনসেপ্ট আছে সেটা আমরা শিখতে চাই না। এখানে ডেমো প্র্যাকটিস করে করে আমাকে ট্রেডিং স্ট্র্যাটেজি বিল্ড আপ করতে হবে, ডেভেলপ করতে হবে, সেটা আমি করতে চাই না। বাট আমি এখানে করতে চাই ডিপোজিট আনবো, ট্রেড করব, প্রফিট বের করব। কিন্তু সেটা হয় না বাস্তবে। বাস্তবে আমরা সেটা লস করি। তখন আমরা রিভেঞ্জ ট্রেড করি, গ্যাম্বলিং ট্রেড করি, ফর্মো ট্রেড করি, উড়াধুরা ট্রেড করি, স্ক্যাল্পিং করার চেষ্টা করি, এবং বিভিন্ন ভাইদেরকে ধরি যে ভাই আমার তো এখানে ট্রেড করতেছি, আমি তো এখানে লস করতেছি। তখন সেই ভাই কি করে, আমার কাছে 10,000, 15,000, 20,000 টাকা দিয়ে একটা রবট বিক্রি করে দেয়। আমি তো সেই রবট কিনতেছি, তার লাভ হচ্ছে, আর সেই রবট দিয়ে যখন আমি ট্রেড করতেছি, কিছুদিন পর আমার অ্যাকাউন্টের ব্যালেন্স আবার জিরো। তার কাছ থেকে আমি স্ট্র্যাটেজি কিনতেছি, আরেকজনের কাছ থেকে আমি ইএ বা এক্সপার্ট অ্যাডভাইজার কিনতেছি, আরেকজনের কাছ থেকে বট কিনতেছি, আরেকজনের কাছ থেকে ট্রেডিং সিগন্যাল ক্রয় করতেছি, আরেকজনের কাছে গিয়ে আমি ট্রেডিং কোর্স করতেছি, পেড কোর্স। বাট এই সব কিছুই দেখবেন যে অকার্যকর, এবং সেগুলো আপনার কোনো কাজে লাগবে না। মাঝখান দিয়ে আপনার একটা দীর্ঘ সময় চলে যাচ্ছে, আপনার শ্রম যাচ্ছে, আপনার কষ্ট হচ্ছে, মেধা যাচ্ছে, আপনি অধৈর্য, অস্থির হয়ে যাচ্ছেন, আপনার প্রচুর টাকা চলে গেল। এই ধরনের নানান চিন্তা, টেনশনে আপনার ব্রেন অসুস্থ হয়ে যাবে, আপনি শারীরিক মানসিকভাবে দুর্বল হয়ে যাবেন এবং অসুস্থ হয়ে যাবেন। এই বিষয়গুলো হচ্ছে অদক্ষ ট্রেডারদের ক্ষেত্রে সবসময় হচ্ছে, হবে এবং হতেই থাকবে, কারণ আপনি অদক্ষ। আর দক্ষ ট্রেডাররা কি করে, শুরুতেই দেখবেন যে তারা একটা ভালো ইনস্টিটিউটে লেখাপড়া করবে। যেখানে ইনস্টিটিউট নাই সেখানে হয়তো সে কোনো ভালো মেন্টরের তত্ত্বাবধানে থেকে, সেটা অনলাইনে হতে পারে অথবা অফলাইনে হতে পারে, সেই মেন্টরের মাধ্যমে সে লাইন টু লাইন সে শিখবে শুরুতেই। কারণ দক্ষ ট্রেডাররা তারাই যারা শুরুতে সবকিছু ইনভেস্ট করবে। তারা জানে এটি কোনো গ্যাম্বলিং না, এটি কোনো জুয়া খেলা না, এটা কোনো বাজি ধরা না,
এটা কোনো ফেক সাইট না, ফেক কোনো প্ল্যাটফর্ম না। এটা হচ্ছে সারা ওয়ার্ল্ডের নাম্বার 1 স্মার্ট ট্রেডিং প্ল্যাটফর্ম, স্মার্ট ইনকাম প্ল্যাটফর্ম, স্মার্ট ক্যারিয়ার এবং লাইফ টাইম আনলিমিটেড ইনকাম করার একটা রিলায়েবল সোর্স, এবং সেটা ওয়ার্ল্ড ওয়াইড নাম্বার 1 ইনকাম সোর্স। এটা তারা জেনে বুঝে তারপরে তারা এখানে আসবে যে কি কি প্রয়োজন। ফার্স্টে তারা এখানে কনসেপ্ট শিখতে হবে। এই দক্ষ ট্রেডাররা কিন্তু কনসেপ্ট শেখার জন্য বিভিন্নভাবে তারা ইনভেস্ট করতে শুরু করে। যেমন শুরুতেই তারা ইনস্টিটিউটে হাতে কলমে শিখবে, টাকা পয়সা খরচ করবে। টাকার দিকে তখন তারা তাকাবে না, কারণ টাকা তো তারপরে আসবে। শুরুতে তাকে ইনভেস্ট করতে হবে, এটা সে জেনে বুঝেই আসবে। একজন ভালো মেন্টরের তত্ত্বাবধানে থেকে তাকে উপযুক্ত পেমেন্ট সে করবে। তারপর সে কনসেপ্টটা লাইন টু লাইন সে শিখবে এবং বারবার সেটাকে প্র্যাকটিস করবে। প্রতিদিন সে এগুলো মুখস্থ করবে যে কনসেপ্টের ভিতরে কি আছে। এই মার্কেটে ক্যারিয়ার করতে হলে কি কি প্রয়োজন। সর্বপ্রথম তার এখানে অ্যাকাউন্ট সম্পর্কে সে জানবে। ট্রেডিং অ্যাকাউন্ট কয়েক ধরনের আছে। এখানে ট্রেডিং সিস্টেম সম্পর্কে সে জানবে, কয়েক ধরনের ট্রেডিং সিস্টেম আছে। এখানে সে ট্রেডিং টার্মিনাল সম্পর্কে শিখবে, কয়েক ধরনের ট্রেডিং টার্মিনাল আছে, কোনটা কিভাবে ব্যবহার করতে হয়। ট্রেডিং সেশন আছে কয়েকটা, কোন সেশনে কিভাবে ট্রেড করতে হয়, এগুলো সে জানবে এবং সে শিখবে। এখানে সে শিখবে ট্রেডিং কনসেপ্ট। ট্রেডিং কনসেপ্টে থাকবে মার্কেটের স্ট্রাকচার। মার্কেট এমনি এমনি মুভ করে না, এখানে মার্কেটের বিহেভিয়ার থাকে, মার্কেটের প্যাটার্ন থাকে। এই প্যাটার্নগুলো, বিহেভিয়ারগুলো, স্ট্রাকচারগুলো আপনা আপনি হয় না, এগুলো সবকিছুই একটা সিস্টেমেটিক ভাবে চলে। এগুলো তারা শিখবে, দক্ষ ট্রেডাররা এগুলো শিখে আসে। তারপরে দেখবেন যে ট্রেডিং স্ট্র্যাটেজিটা তারা ধীরে ধীরে ডেমোতে অনেকগুলো অ্যাকাউন্ট তারা ক্রিয়েট করে 1 মাস 2 মাস 3 মাস যেই পর্যন্ত তারা রেগুলার প্রফিট তারা না করতে পারবে, এই 6 মাস 1 বছর পর্যন্ত তারা সেখানে প্র্যাকটিস করতে থাকবে। প্র্যাকটিস করতে 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 যখন তারা সেখানে 100% কনফিডেন্ট হতে পারবে, দেন তারা রিয়েল মার্কেটে রিয়েল ট্রেড করতে আসবে। এর আগে তারা 1টি টাকাও এই রিয়েল ট্রেডে ইনভেস্ট করবে না। এগুলো হচ্ছে দক্ষ ট্রেডারদের অ্যাটিটিউড, দক্ষ ট্রেডারদের কাজ। টেকনিক্যাল অ্যানালাইসিসটা কিভাবে করছে, কোন কোন টাইম ফ্রেম কিভাবে ব্যবহার করে, এখানে কি ধরনের ইন্ডিকেটর ব্যবহার করা উচিত এবং টুলস কি ধরনের ব্যবহার করা উচিত। অনেকেই ইন্ডিকেটর বেসড ট্রেডিং চার্টটা ব্যবহার করেন, অনেকেই নন ইন্ডিকেটর বেসড ট্রেডিং চার্ট ব্যবহার করেন। কার জন্য কোনটা সুইটেবল সেগুলো তারা এখানে স্টাডি করেন। এই দক্ষ ট্রেডাররা A to Z তারা ঘাটতে থাকে যে কিভাবে এই ক্যারিয়ারটাকে স্মুথলি আয়ত্ত করা যায়। তারপরে দেখবেন যে তারা ট্রেডিং যে সাইকোলজি সেটা একদম স্ট্রং থাকবে, কারণ তারা শুরুতেই জানে যে এটা একটা ওয়ার্ল্ড ওয়াইড নাম্বার 1 ট্রেডিং প্ল্যাটফর্ম। এখানে আমাকে কষ্ট করতে হবে, সময় দিতে হবে, শ্রম দিতে হবে, ধৈর্য ধরতে হবে, সিস্টেমেটিক হতে হবে, এখানে ডিসিপ্লিন মেনটেন করতে হবে, এখানে রুলস মেনটেন করে আমাকে চলতে হবে। সুতরাং দক্ষ ট্রেডাররা এইভাবেই ধীরে ধীরে দক্ষতা অর্জন করতে থাকে। আর অদক্ষ ট্রেডাররা কিন্তু কখনোই এগুলো ধারের কাছে তারা নাই। এরপর দেখবেন যে দক্ষ ট্রেডাররা সব সময় তার মেন্টরের সাথে কানেকশন রাখবে। মেন্টরের কাছে সব সময় সে সাজেস্ট নিবে। মেন্টর তাকে কি বলছে সেটাকে সে সিরিয়াসলি অ্যাপ্লাই করবে। অর্থাৎ মেন্টরের কাছে যা কিছু থাকবে সবকিছু সে নিয়ে নিবে। তারপরে দেখবেন যে সে তার যে ট্রেডিং সেটআপ এটাকে সে চমৎকার ভাবে সে সাজাবে। তার ওয়াইড স্ক্রিন সে সাজাবে, 1টা 2টা 3টা পিসি, ল্যাপটপ এবং স্মার্টফোন, ইন্টারনেট কানেকশন স্ট্রং করবে। তার যে টোটাল ট্রেডিং সেটআপটা এটাকে সে চমৎকার ভাবে একটা প্রফেশনাল সিস্টেমে সে নিয়ে আসবে। তার ট্রেডিং যে এনভায়রনমেন্ট সেটাকে সে পুরোপুরি প্রফেশনালি সেট করবে। এইভাবে দেখবেন যে একজন দক্ষ ট্রেডারের কাজ কি, সে কিভাবে কি কাজ করতেছে, আর একজন অদক্ষ ট্রেডার সে কি কাজ করতেছে। দক্ষ ট্রেডারের সংখ্যা মাত্র 5%। এই মার্কেটে অনলি 5% ট্রেডার রেগুলার ইনকাম করছে এবং লাইফ টাইম ইনকাম করবে, কারণ তারা সিস্টেমেটিক ওয়েতে আসছে। এই হচ্ছে অদক্ষ ট্রেডাররা কি করছে আর দক্ষ ট্রেডাররা কিভাবে আসছে।
অদক্ষ ট্রেডাররা কখনোই সিস্টেম, রুলস, ডিসিপ্লিন এগুলো তারা মেনটেন করে না। এই জন্যই তারা অদক্ষ এবং টোটালি তারা লুজার। তারা লস করতে করতে মার্কেট ছেড়ে বের হয়ে যাবে।